আজ ১৬ই মার্চ ২০২৬। আমি অনুপ বিশ্বাস। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের ধ্বংসের দাবি করেছেন, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট নিজে জয়ের ঘোষণা করতে ইতস্তত করছেন। তার কথায় যেন পরিষ্কার হাড়ের গন্ধ পাওয়া যাচ্ছে। ওদিকে ইসরায়েলি সেনার হাওয়া বেরিয়ে গেছে, তারা হাত তুলে নিয়েছে এবং মেনে নিয়েছে যে ইরানের শাসন ব্যবস্থা উল্টে দেওয়া তাদের কম্য নয়। এছাড়াও ন্যাটো এবং চীনকে ট্রাম্প দিয়েছেন হুমকি। তাহলে আমেরিকা কি একা যুদ্ধ লড়ার ক্ষমতা হারাচ্ছে? অন্যদিকে আমেরিকাকে ইরানের খোলা এবং সরাসরি চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে পারস্য উপসাগরে জাহাজ নিয়ে এসো আর নিজেদের পরিণতি দেখো। তেহরান এবং কারাজে বড়সড় বিস্ফোরণ, ইরানের মিলিটারি ঘাঁটিতে হামলা, এখনও পর্যন্ত ১৩,৩০০রও বেশি ইরানির মৃত্যু। আর ইরানের হামলার বিরুদ্ধে একজোট হয়েছে সৌদি আরব ও ইউএই, দুই দেশের মধ্যে এমার্জেন্সি মিটিং। দর্শক, হেডলাইন যতগুলো শুনলেন, খবর তার চেয়েও বেশি হবে, যেমনটা সবসময় থাকে। তো চলুন শুরু করি আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ইরানের হার মারা নিয়ে বড় বড় কথা ঠিকই বলছেন, কিন্তু তার গলা দিয়ে নিজের জয়ের ঘোষণা কিছুতেই বেরোচ্ছে না। আর জয় স্বীকার করতে না পারাটাই হলো হারের প্রথম লক্ষণ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে জারি করা এই যুদ্ধে আপাতত নিজের জয়ের ঘোষণা করতে অস্বীকার করেছেন। যদিও তার দাবি যে আমেরিকান এবং ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। এয়ারফোর্স ওয়ানে যখন সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন যে তিনি কি নিজের জয়ের ঘোষণা করবেন, তখন ট্রাম্প বলেন, এর কোনো কারণ নেই, আমি শুধু এটুকুই বলবো যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, আমেরিকা যদি এখন হামলা থামিয়েও দেয়, তাহলেও ইরানের নিজের পায়ে দাঁড়াতে 10 বছরের বেশি সময় লেগে যাবে। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বয়ান এমন একটা সময়ে এলো যখন ইরানের উপর নিষেধাজ্ঞা এবং হামলা আরও তীব্র করা হয়েছে। ট্রাম্পের হাবভাব দেখে পরিষ্কার যে তিনি এখনই যুদ্ধ শেষ করার মুডে নেই এবং ইরানের উপরে চাপ একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান। তবে এটা নিশ্চিত যে জয় তার কপালে নেই। আমেরিকার পর এবার ইসরায়েলের দুর্বলতাটাও একটু বুঝে নিন। ইসরায়েলও বুঝতে পেরেছে যে ইরানের শাসন ব্যবস্থা পাল্টে ফেলা তাদের সাধ্যের বাইরে। তারা যতই চেষ্টা করুক না কেন, এই মিশন থেকে ইসরায়েলি সেনা আপাতত হাত তুলে নিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র এফ ডেফিন গতকাল রাতে একটি প্রেস কনফারেন্সে পরিষ্কার বলেছেন যে বর্তমান যুদ্ধে ইরানের সরকার ফেলে দেওয়া আইডিএফের যুদ্ধের উদ্দেশ্য বা ওয়ার গোল নয়। আজ ১৬ই মার্চের ইসরায়েলি খবরের কাগজের হেডলাইনেও এই একই কথা বলা হয়েছে। ডেফিন খুব স্পষ্ট ভাষায় বলেছেন, সেনাবাহিনী হিসাবে আমাদের কাজ কোনো শাসন ব্যবস্থা পাল্টানো নয়, আমরা শুধু সরকার পতনের পরিস্থিতি তৈরি করব এবং তাদের দুর্বল করতে থাকব, যাতে সময়ের সাথে সাথে ইরানের সাধারণ মানুষ নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে পারে। এর মানে কি দর্শক? এর মানে হলো ইসরায়েলকে মোস্তাফা খামেনির সাথে লড়তে হলেও ইরানি সাধারণ মানুষেরই সাহায্য লাগবে, কারণ আকাশ থেকে বোমা বর্ষণ করে কাগজের বাঘ হওয়া ইসরায়েল ইরানের মাটিতে নেমে বাস্তবতা বদলানোর সাহস রাখে না, আর না তাদের সেই ক্ষমতা আছে যে তারা নিজেদের সেনাকে ইরানের মাটিতে নামাবে। এত ভারী অস্ত্রশস্ত্র আর সেনাদল কি কাজে লাগবে? যদি ইরানিরাই নিজেদের সরকার বদলায়, তাহলে এত জিনিসপত্র দিয়ে কি হবে? আইডিএফের এই অফিসিয়াল বয়ান সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে যেখানে বলা হচ্ছিল ইসরায়েলি সেনা তেহরানে ঢুকে রিজিম চেঞ্জ করার প্ল্যান করছে। একটা বয়ানেই সব শেষ। এবার পরের খবরটা শুনুন, তারপর আবার আমরা ট্রাম্পের দুর্বলতার কথায় আসছি। ভালো কথা আছে। আচ্ছা, আগে এটা শুনে নিন। মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে একা হাতে না তিনি ইরানের সাথে লড়তে পারবেন, আর না নিজের অস্ত্রের জোরে হরমুজ প্রণালী খোলা রাখতে পারবেন। আর সেই কারণেই তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে সাপোর্ট করার এবং ইরানের বিরুদ্ধে সাহায্য করার হুমকি দিচ্ছেন। হ্যাঁ, সাহায্য চাইছেন, আবার সাহায্য না করলে ধমকাচ্ছেন। আজ ১৬ই মার্চের খবর অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলের সাহায্যের প্রশংসা করার পাশাপাশি এবার চীন এবং অন্যান্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছেন তিনি ন্যাটোকে ওয়ার্নিং দিয়েছেন যে ন্যাটোর সদস্য দেশগুলো যদি আমেরিকাকে সাহায্য না করে তবে তাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হতে পারে। দেখুন দর্শক, তিনি সরাসরি হুমকি দিচ্ছেন। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন যে এই সামুদ্রিক রাস্তা খোলা রাখার জন্য অন্তত 7টি দেশের উচিত তাদের যুদ্ধজাহাজ পাঠানো। এখানে আশ্চর্যের বিষয় হলো দর্শক, তেলের দাম এখন বর্তমানে আকাশ ছোঁয়া, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো দেশই তাদের নৌসেনা পাঠানোর কথা আমেরিকাকে কথা দেয়নি। ট্রাম্প এই সপ্তাহেই একটি বড় জোট তৈরির প্রস্তুতি নিচ্ছেন। আগাম শুনে রাখুন এই খবরটা। ট্রাম্প চীনকেও হুমকি দিয়ে বলেছেন যে তাদের নিজেদের তেলের সাপ্লাই বাঁচাতে নিজেরাই এগিয়ে আসা উচিত, না হলে আমেরিকা বিষয়টা মনে রাখবে। সুতরাং বুঝতে পারছেন, চীনকেও বলা হচ্ছে আমেরিকা মনে রাখবে। সব মিলিয়ে ইরান আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে, আর ট্রাম্প বুঝতে পারছেন না যে সমুদ্রে ইরানের এই দাপট কিভাবে ভাঙা যাবে। আচ্ছা, এবার আসি ইরানের কথায়। ইরান ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়ে বলেছে, যদি ক্ষমতা থাকে তবে নিজেদের জাহাজ নিয়ে এসো আর তারপর নিজেদের পরিণতি দেখো। ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আজ পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের কন্ট্রোলে আছে এবং সেখানে তাদেরই দাপট চলে। আমেরিকা দাবি করেছিল যে ইরানি নৌসেনার শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু ইরান সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আজ 16ই মার্চের রিপোর্ট অনুযায়ী জেনারেল নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ট্রাম্প কি বলেননি যে তিনি ইরানি নেভিকে শেষ করে দিয়েছেন? তাহলে তার যদি সাহস থাকে তবে তিনি নিজের যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে পাঠিয়ে দেখুন না, তাহলেই বোঝা যাবে আমাদের নৌসেনা ধ্বংস হয়েছে কি হয়নি। দর্শক, একেবারে সরাসরি হুমকি এবং চ্যালেঞ্জ। ইরানের জেনারেল নাইনি এই চাঞ্চল্যকর দাবিও করেছেন যে ইরান এখনও পর্যন্ত আমেরিকান এবং ইসরায়েলি ঘাঁটিতে 700টি মিসাইল এবং 3600টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি সাফ ভাষায় জানিয়েছেন এই যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না শত্রু ইরানের সামরিক শক্তি এবং তাদের স্পিরিট স্বীকার করে নিচ্ছে। তার বক্তব্য, ইরান হামলাকারীদের শাস্তি দিতে চায় এবং শত্রুর উপর এই ধ্বংসাত্মক হামলা তারা চালিয়ে যাবে, থামাবে না। দর্শক, এবার একটা চমৎকার খবর শুনুন। যুদ্ধ বাঁধিয়ে আর সারা বিশ্বে তেলের সাপ্লাইকে বিপদে ফেলে এখন ডোনাল্ড ট্রাম্পের সুর বদলাতে দেখা যাচ্ছে। ট্রাম্প এখন বলছেন যে হয়তো আমেরিকার সেখানে থাকাই উচিত নয় এবং হরমুজ প্রণালী রক্ষার জন্য অন্যান্য দেশগুলোর নিজেদেরই লড়াই করা উচিত। আজ 16ই মার্চ ট্রাম্প একটি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি এয়ারফোর্স ওয়ানে রিপোর্টারদের সাথে কথা বলছিলেন, আর জানেন কি বলেছেন? হয়তো আমাদের সেখানে একেবারেই থাকা উচিত নয়, মানে হরমুজ প্রণালীতে। তিনি বলেন, আমাদের কাছে নিজেদের অনেক তেল আছে। ট্রাম্পের যুক্তি হলো, আমেরিকা যেহেতু এখন নিজেই তেলের বড় উৎপাদক দেশ, তাই উপসাগরীয় অঞ্চলে নিজেদের সেনা ও জাহাজকে বিপদে ফেলার কোনো দরকার তাদের নেই। তিনি প্রশ্ন তুলেছেন, যখন অন্য দেশগুলো ওখান থেকে নিজেদের প্রয়োজনের তেল কেনে, তখন শুধু আমেরিকা কেন তার নিরাপত্তার দায়িত্ব নেবে? সবাই নিক। মানে বুঝতে পারছেন তো, এটা আসলে একটা প্রেশার ট্যাকটিক্স, যাতে সবাই নিজেদের যুদ্ধজাহাজ পাঠায়। সেই একই কথায় ঘুরিয়ে ফিরিয়ে এলেন। এই বয়ান এমন একটা সময়ে এলো যখন ট্রাম্পের নিজের পলিসি এবং স্ট্র্যাটেজির জন্যই এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম লাগাম ছাড়া হচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে ট্রাম্পের পিছু হটার কৌশল হিসাবে দেখছেন, যেখানে তিনি যুদ্ধের আগুন জ্বালিয়ে এখন নিজের হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন। তার এই বয়ানে ন্যাটো সদস্য এবং এশিয়ার দেশগুলোরও চিন্তা বেড়ে গিয়েছে, কারণ তারা নিজেদের এনার্জি সাপ্লাইয়ের জন্য পুরোপুরি এই রাস্তার উপর নির্ভরশীল। আর এদিকে ইরান সেখানে তোলপাড় করে রেখেছে। ইরানের মিসাইল আর ড্রোন যে কোনো সময়ে গিয়ে জাহাজগুলোতে আঘাত আনছে।
এদিকে আজ সকালে ইরানে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বড়সড় হামলা হয়েছে, পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া অনুযায়ী রাজধানী তেহরান এবং তার কাছের শহর কারাজে জোরালো বিস্ফোরণ হয়েছে, ব্যাপক ধ্বংসলীলা চলেছে। ইরানের মেহের নিউজ এজেন্সি টেলিগ্রামে জানিয়েছে যে 16ই মার্চের ভোরে হওয়া এই বিস্ফোরণগুলো মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছে। একদম লেটেস্ট খবর অনুযায়ী তেহরানের পশ্চিমাঞ্চল এবং কারাজে থাকা কিছু মিলিটারি ঘাঁটি আর ইন্ডাস্ট্রিয়াল সাইটকে নিশানা করা হয়েছে। দর্শক, এবার আসুন আরব দুনিয়ার খবরে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানি ফোনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সৌদি বিদেশ মন্ত্রক জানিয়েছে এই দুই নেতা ইরানের সামরিক পদক্ষেপ এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই পরিষ্কার জানিয়েছেন যে জিসিসি সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরানের এই ক্রমাগত হামলা অত্যন্ত বিপজ্জনক, যা পুরো এলাকার নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা জোর দিয়ে বলেছেন যে জিসিসির দেশগুলো নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাবে এবং আঞ্চলিক নিরাপত্তা মজবুত রাখার জন্য নিজেদের সমস্ত ক্ষমতা ও সম্পদ ব্যবহার করবে। তবে এখনো পর্যন্ত কোনো আরব দেশ কিন্তু ইরানের একটা হামলারও জবাব দেয়নি এই মোটামুটি 15-17 দিনে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাজি আজ বলেছেন যে তারা কখনোই যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের অনুরোধই করেননি এবং যতদিন প্রয়োজন তারা এই যুদ্ধ লড়বেন। তিনি এই বয়ান তখন দিলেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান নাকি খুব খারাপভাবে সিজ ফায়ারের জন্য কাকুতি মিনতি করছে, কিন্তু তার মুড নেই। এর জবাবে আরাগাজি সাহেব বললেন, আপনি কোন দুনিয়ায় থাকেন? আমরা কখনোই সিজ ফায়ারের আবেদন করিনি, আর যতদিন দরকার আমরা লড়ব। তো দর্শক, আপনাদের দেওয়ার মতো আরও অনেক খবর ছিল, কিন্তু সেগুলো পরের ভিডিওর জন্য বাঁচিয়ে রাখলাম, কারণ এত লম্বা ভিডিও মানুষ শেষ পর্যন্ত দেখতে পারেন না। সবারই একটু ব্যস্ততা থাকে জানি, অনেকে বলেনও যে দাদা একটু ছোট ভিডিও বানাবেন, আমাদের হাতে এত সময় থাকে না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দুনিয়ায় সব রকমের মানুষ আছেন, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এটাই রিয়ালিটি।